অভিনন্দন, অভিনন্দন, অভিনন্দন। চুলকানি রানী ও চুলকান্না কুমারের নতুন বিবাহ, সেই বিবাহের জন্য অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ব্যাপারটা কি কি শোনা যাচ্ছে মিডিয়াতে? চুলকানি রানী নাকি বিয়ে করেছেন গোপনে চুপি সরে চুলকান্না কুমারকে। চুলকান্না কুমার আর চুলকানি রানীর নাকি বিয়ে হয়ে গেছে 13ই মে। চুপি সরে গোপনে নাকি তারা বিয়ে করে ফেলেছেন। এবং তিনি ফেসবুকে পোস্ট দিয়েছেন, কি লিখেছেন জানেন? নিজেকে ভালোবাসাই নাকি শ্রেষ্ঠ। তো চুলকানি রানীকে নিয়ে কথা বলতে গেলে তো অনেক বেশি তথ্য প্রমাণ সহ কথা বলতে হবে, কারণ হচ্ছে তিনি তো আবার সাইবার টিমে চলে গেছেন, তিনি ডিবি হয়ে চলে যান। তাকে নিয়ে কথা বলা যাবে না, তাকে কথা বলা যাবে, তাকে নিয়ে শুধু ভালো ভালো কথা বলতে হবে। এবং তাকে নিয়ে কথা বললে, খারাপ কিছু বললে, সমালোচনা করলে তিনি তার বিরুদ্ধে বাংলাদেশের যে সাইবার আইন আছে সেই আইনে তিনি প্রযুক্তিগত ব্যবস্থা নেবেন। এখন অবিশ্বাসের বিরুদ্ধে যদি, অবিশ্বাসের বিপক্ষে বা পক্ষে যেটাই মিডিয়াতে আছে সেটাই সত্য, কিন্তু ওনার যদি বিপক্ষে কিছু আসে, ওনাকে যত পজিটিভ নিউজ আসবে সব সত্যি, যদি কোনো নেগেটিভ কিছু চলে আসে তাহলে সেটা মিথ্যা। ওনাকে নিয়ে সবাই ষড়যন্ত্র করে। এখন মিডিয়াতে আসছে যে তিনি বিয়ে করেছেন, হ্যাঁ, কারণ তিনি তো আজকে হোক কালকে হোক বিয়ে করবেন ভাই। তিনি কিন্তু বুঝতে পেরেছেন শাকিব খানের গড়ে এই জীবনে তার আর উঠা হবে না। তিনি যতই কিছু করেন না কেন, শাকিব খান তাকে আর নিচ্ছে না। শাকিব খানের গড়ে ফেরা তার জন্য গুলিবালি হয়ে গেছে, সেটা সে বুঝতে পারছে। এখন এখন আরেকটা ডিবুজিমাল, যার বেপরোয়া উশৃঙ্খল জীবনযাপনের কারণে পরিমণি তাকে ঘাড়ে ধাক্কা দিয়ে লাত্তি দেওয়া করে দিছে, ঠিক আছে, সেই চুলকান্না কুমার, তারা একসাথে বিয়ে করছে। বুঝতে পারেন না এই কথাগুলো এখনো? স্বপ্ন মিরাজ বুবলি শরীফুল রাজ তাকে নাকি গোপনে বিয়ে করে ফেলেছে। আসলে ঘটনার সত্য কতটুকু না পুরোটাই তাদেরকে নিয়ে আসলেই এটা সাজানো কোনো কিছু, কারণ মিডিয়াতে এটা খুব ফলো হয়ে প্রচার হচ্ছে। বাংলাদেশের সমস্ত আরটি বলেন, এটিএন বলেন, কালবেলা বলেন, যারা বাংলাদেশের এই মুহূর্তে মিডিয়া নিয়ে কাজ করছে বা বিনোদন জগৎ নিয়ে কাজ করছে, সবাই কিন্তু এটা নিয়ে নিউজ ইতিমধ্যে হয়ে গেছে, কন্টেন্ট তৈরি হয়ে গেছে। আমার ইনবক্সে অনেক আসছে যে চুলকানি রানীর তো বিয়ে হয়ে গেছে, আপনি তো কিছু বলতেছেন। বুঝে বললাম ওনাকে নিয়ে কথা বলতেই চাই না, কারণ হচ্ছে সমালোচনা করে ওনাকে আলোচনা রাখতে চাই না। এই তো এখান থেকে একটা জিনিস পয়েন্ট, ওনাকে নিয়ে হুট করে উনি যখন সাইবার টিমে চলে গেল, সবাই কিন্তু ওনাকে বলে যাওয়া শুরু হয়েছে ওনাকে নিয়ে কেউ কন্টেন্ট পায় না। এই জন্য হয়তো বা উনি নিজেই এরকম একটা নিউজ ছাড়তে পারেন যে তিনি শরীফুল রাজকে বিয়ে করেছেন। আলোচনায় আসতে হবে তো, কারণ উনি সিনেমা কাজই পায় আলোচনার মাধ্যমে। যখন উনি সাইবার টিমে চলে গেছে, ওনাকে কিন্তু আলোচনা বন্ধ হয়ে গেছে ভাইয়া, আলোচনা বন্ধ হয়ে গেছে ওনাকে নিয়ে, বুঝছেন না? এখন উনি জঙ্গি নিয়ে আসছে কোরবানিতে, তাই একটা আলোচনার জন্য এটাও হতে পারে। অথবা ওনারা শরীফুল রাজের যে কেমিস্ট্রি, সেই কেমিস্ট্রিকে এস্টাবলিশ করার জন্য ও এটা একটা নিউজ হতে পারে। হয়তো ওনারা শরীফুল রাজের কোনো সিনেমার সামনে আসছে, এটা মার্কেটিং স্ট্র্যাটেজি হতে পারে। আবার সত্যি সত্যি তারা বিয়ে করে ফেলতে পারে। কাহিনীর পেছনে কাহিনী থাকে, ঘটনার আড়ালে ঘটনা থাকে। এখন যে ঘটনাটা বা যে নিউজটা হচ্ছে যে শরীফুল রাজ ও শবনম ইয়াসমিন বুবলির বিয়ে হয়ে গেছে, তারা গোপনে বিয়ে সেরে ফেলেছেন। আবার তিনি শাকিব খানের বাসায় গিয়ে হুমড়ি খেয়ে পড়েছিলেন, হ্যাঁ, শাকিব খানকে সংসার করবেন, তারা নাকি সময় নিচ্ছেন, তাদের বাচ্চা তাদেরকে কোয়ালিটি টাইম স্পেন্ড করে, তাদেরকে সময় দিয়ে একসাথে রুমে দিয়ে দরজা বাইরে থেকে লক করে দিয়ে চলে যায়। তাদের বাচ্চা না রবট সেটার প্রশ্নের বিষয়, পয়েন্ট টু বি নোটেড। এখন চুলকানি রানী ও চুলকান্না কুমারের যে বিয়ে, যেটা নিয়ে এখন মিডিয়া সরগরম, এটা কি আসলে বিয়ে না তাদের কোনো মার্কেটিং স্ট্র্যাটেজি, সেটা জানতে হলে আপনাদের সাথে থাকতে হবে। এবং আরেকটা বিষয় হচ্ছে, যদি তারা বিয়ে করে থাকে, আপনি আমার মতো অভিনন্দন বলে দিবেন, কারণ হচ্ছে আজকে হোক কালকে হোক সে কিন্তু বিয়ে করছে এবং সে বিয়ে করবে, ঠিক আছে, সে বিয়ে করবে। কারণ শাকিব খানের ঘরে আর ফেরা হচ্ছে না চুলকানি রানীর।